কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ও সিডনি স্টেজ শো করতে যান জায়েদ খান। সে সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোর বিরতির সেখানকার বিভিন্ন লোকেশনে একসঙ্গে ঘুরতে যান তারা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেসব মুহূর্তের ছবিও। দুজনের প্রেমের গুঞ্জনটা তখন থেকেই। এবার তাতে যেন ঘি ঢাললেন এই অভিনেতা, হলেন ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ। দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ খান বলেন, এ পর্যন্ত অনেকের সঙ্গেই আমি পারফর্ম করেছি, তবে অস্ট্রেলিয়ায় ফারিয়ার পারফর্ম দেখে আমি মুগ্ধ। একটানা 15 মিনিট সে নাচতে পারে, লম্বা সময় ধরে মাতিয়ে রাখতে পারে দর্শককে। তিনি আরও বলেন, নুসরাত ফারিয়া খুব ভালো স্টেজ পারফর্ম করে। সামনে আমাদের আরও কিছু কাজ হবে। এর আগে আরেক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, আমি ব্যাচেলর মানুষ, তাই যখন যেই নায়িকার সঙ্গে ফেসবুকে পোস্ট দিই দর্শক মনে করেন আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি। এর আগেও আমার সঙ্গে অনেক নায়িকার নাম জড়িয়েছেন তারা, অনেকের সঙ্গে আবার বিয়েও দিয়েছেন। এই নিয়ে আর কি বলবো। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার ওই শোতে শুধু আমি আর নুসরাত ছিলাম না, আমার কাজিন গায়ক প্রীতম হাসানও ছিল। বিদেশের স্টেজ শোতে আমরা এই মুহূর্তে কোথায় আছি সবাইকে জানানোর জন্যই ওই পোস্ট করা। ছাতার নিচে আমার আর নুসরাতের ছবিটি তুলেছিলেন আমার চাচাতো ভাই গায়ক প্রীতম হাসান। এই চিত্রনায়ক বলেন, একটা কথা মেয়ে যে বিদেশের মাটিতে নুসরাত অচেনা কার সাথে ঘুরবে। তাছাড়া এখানে নিরাপত্তার বিষয়টিও জড়িত, তাই সবাই মিলে ট্যুরটাকে এনজয় করছি, এতটুকুই। এখানে কোনো প্রেম ভালোবাসা নেই। প্রসঙ্গত গত কয়েক মাস ধরে বিভিন্ন দেশে যাচ্ছেন জায়েদ খান, অংশ নিচ্ছেন স্টেজ পারফরমেন্সে। মে মাসের শেষ সপ্তাহে লন্ডনে শো আছে তার। এছাড়াও ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার করা একটি বিজ্ঞাপনও রয়েছে বেশ আলোচনায়। ঢাকায় সিনেমার লাস্যময়ী অভিনেত্রী পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। রোববার ফেসবুকে শেয়ার করলেন তেমনই একটি স্ট্যাটাস, যেখানে তিনি লিখেছে, শুনলে হয়তো অনেকে অবাক হবে, চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছেন, কিংবা হয়তো পুরো শত্রু না কিন্তু বন্ধুও না এমন লোক যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে। বিশ্রী সমালোচনা কিংবা জামজেট এসব শুনে আমার মন খারাপ, মেজাজ খারাপ হয়েছে কি? হয় নাই, কিন্তু আমার ডেডিকেশন আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে এদের জন্যই। এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলেছেন। আহা, যদি জানতো। পরীমণি আরও লিখেছেন, এরকম বহু হয়েছে, যখন কেউ জাজ করেছে আমি সেটা একেবারে ফেলে দেইনি, বিবেচনা করেছি, নিজেকে নতুন করে বাজিয়ে রেখেছি, ফলাফল হিসেবে নিজেকে করেছি নতুন করে আবিষ্কার, আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিয়েও যুক্ত হয়েছি। তাই যারা সমালোচনা করেছেন, খোঁচা দিয়েছেন, তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছেন। এরা জানেই না কত উপকার করেছে, তাই খোঁচা মারানি সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন। এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে। প্রসঙ্গত স্ট্যাটাসের বেশিরভাগ অংশ মুনমুন শারমিন শামস থেকে ধার করে নিয়েছেন পরীমণি। এজন্য তার স্ট্যাটাসে তিনি লিখলেন, মেনশনও করে দিয়েছি। শুধু তাই নয়, লেখকের কমেন্ট বক্সও পরীমণিতে লিখেছেন, টেক টিভি, দেশ ও দশের কথা বলে।